হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা বেশ একটু অন্য ধরনের কেক, কিন্তু আবারও স্টিকার কেক। তো স্টিকার কেকেই যে কত ভালো ভালো ফর্ম্যাট তৈরি করা যায় সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে রেগুলার শেয়ার করার চেষ্টা করি। আজকে যে কেকটা করছি সেটা কিন্তু পুরোপুরি স্ট্রবেরি কেক করছি। তো এখানে তোমরা জানোই যে স্ট্রবেরি কেকের জন্য কিন্তু আমি স্ট্রবেরি স্পঞ্জ করি, সেটাতে কিন্তু এসেন্স বা ফ্লেভার মেশানো থাকে। ক্রিমে কিন্তু কোনো রকম আমি এসেন্স ইউজ করি না, তার একটাই কারণ যে এসেন্স ইউজ করলে কিন্তু অনেকটা বেশি আর্টিফিশিয়াল খেতে লাগে, একটু ওষুধও বা কাপ সিরাপও খেতে লাগে। তাই আমি ক্রিমে কিন্তু লেয়ারে যে ক্রাম কোটিংয়ের যে ক্রিমটা দিই সেটার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম ফ্লেভার বা এসেন্স ইউজ করি না। পুরোটাই সেখানে স্ট্রবেরির যে ক্রাশ থাকে বা যে পাল্প থাকে সেটা থাকে, যাতে ফ্লেভারটা এনহ্যান্স হয়। আর বাইরে যেটা ফ্রস্টিংয়ে আমি যে ক্রিমটা দিই সেই ক্রিমটাতে কিন্তু আমি লাইট ভ্যানিলা ফ্লেভার দিই। এটা আমি প্রত্যেক কাস্টমারকেই মেনশন করে দিই। এই লাইট ভ্যানিলা ফ্লেভারটাই কিন্তু স্ট্রবেরির যে ফ্লেভারটা রয়েছে সেটাকে অনেক বেশি এনহ্যান্স করে। এখানে স্ট্রবেরি ফ্লেভার দিলে কেকটা প্রথম খেতে ভালো লাগে, বেশিক্ষণ ঠান্ডা হওয়ার পর, ফ্রিজিং হওয়ার পর সেটা কিন্তু একটু আর্টিফিশিয়াল খেতে লাগে। এগুলো আমার বলতে পারো নিজের এক্সপিরিয়েন্স, প্লাস কাস্টমাররা অনেক সময় এই রিভিউটা দেয় না, বাট আমার নিজের পার্সোনালি ধরো আমি কোথাও কেক করে দিয়েছি, সেখানে কেক টেস্টিংয়ের টাইমে বা কেক কাটিংয়ের টাইমে আমি ছিলাম, আমি সেই কেকটা খেয়ে আমার যেহেতু প্রবলেমেটিক মনে হয়েছে তাই কিন্তু আমি কাউকে সেটা দিই না। প্রত্যেকটা কেক কিন্তু নিজেদের আগে টেস্টিং করা উচিত, তারপরই কিন্তু সবসময় সেটাকে সেল করা উচিত। বিকজ কোনটা প্রবলেম হচ্ছে কোনটা প্রবলেম না হচ্ছে এটা যদি তোমাদের নিজেদের যদি নিজেদের কেক খেয়ে ভালো না লাগে তাহলে সেটা কিন্তু অন্য মানুষদেরও ভালো লাগবে না। তো সেই রকম ভাবনা চিন্তা নিয়েই কিন্তু সবসময় কেকে ফ্লেভার কিভাবে এনহ্যান্স করা যায় সেটা কিন্তু তোমাদের ভাবনা চিন্তার বিষয় হওয়া উচিত। তো এইভাবেই কিন্তু আমি অলওয়েজ কেক করি। তোমরাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কেক কিন্তু খুব ভালো হবে, তোমরা খুব ভালো রিভিউজও পাবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এখানে দেখতেই পেলে যে সুন্দর একটা ডল বসিয়েছি, তার ট্রেসটা ক্রিম দিয়ে করেছি। রেড কালার কিন্তু আমি খুব বেশি ডিপ করি না, সেটা একটা সাটেল অ্যামাউন্ট পর্যন্তই করি। আর তার সঙ্গে সুন্দর পিঙ্ক কালার বা পিঙ্ক কালারেরই একটা ট্রি দিয়েছি, বাটারফ্লাই দিয়েছি, কিছু পার্লস দিয়েছি। বেশ পপুলার এবং ট্রেন্ডিং ডিজাইন। এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর আমার পেজটা